বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টানুরাগ রঞ্জিতের সুধা দাও মায়েরা, সকলের প্রতি রইল আমার রানন্দিত জয়গুরু। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পুজো যজ্ঞ সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন যেন আপনাদের পাশে থাকতে পারি উৎসাহিত করবেন। পরম দয়াল পূজা করার অর্থ, যার পূজা করছি তার গুণ মহিমা আমার ও আমার পরিবারের সবার মধ্যে অভ্যাসের চরিত্রগত করা। শিবের মতো উন্নত শক্তি বীর্যের অধিকারী হলাম কই। কালী পূজা করি, দুর্গা পূজা করি, তাদের মতো স্বামী ভক্তি কি করি? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মতো দেবদেবীর জন্ম কি দিতে পারলাম? হনুমান পূজা করি, হনুমানের মতো নিষ্ঠাবান বীর ভক্ত কি আর একটাও কারো জন্মেছে? পূজায় কোটি কোটি টাকা ব্যয় করি, মূল্যবান সময় চলে যায়, গরু ধরি আর পূজাই করি, তা করাই প্রাপ্য ও সার্থকতা চাই তো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীটি বলেছেন, প্রাপ্য যদি নাহি পেলি তুই, অনুষ্ঠানের লাভ কি তোর? এমনি বেকুব হর বলা থুই, পথ হলে তোর প্রাপ্য ছোর। পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানই বসল পেয়ে পাওয়া গেল গোল্লায়। পূজা আচ্ছা মানে কিন্তু দৈবগুণ যা সেদে নেওয়া, হাতে কলমে অভ্যাস করে ব্যক্তিত্বে তার রূপটি দেওয়া। খাওয়া দাওয়া বাজি পোড়ান অটেল ঢালা আয়োজনে, পূজা সার্থক হয় না বিনা দিব্যগুণের সংসাধনে। পূজা মানে তাই ওই শরীর মনের সংবর্ধনায় বাড়িয়ে তোলাই চাই। লোক দেখানো যজ্ঞ করিস, সত্তা স্বার্থই দেখিস কই। সেইগুলি যে করলি নষ্ট, চলল দুঃখ তাতেই তুই। পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। পূজার মরভূষ অনুশীলনে অধিকৃতি আসেই তাতে, নয়তো পূজা বিফলে হয়, নষ্ট পাই সেই বিফলেতে। ঠাকুর দেবতার গুণরাজি তোর চরিত্রে যেই বিকাশ পেল, অমনি বুঝিস প্রাপ্তি তোমার পাইয়ে পাইয়ে এগিয়ে এলো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের আগামী দিনের আলোকিত দিনগুলো অতিবাহিত করার জন্য যেইভাবে বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিয়েছেন, অভাবনীয় চিন্তা চেতনা। মাঝে মাঝে আমার ভাবতে খুব অবাক লাগে। আপনি একটা খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না, অনেক গুরু পৃথিবীতে এসেছেন, বার্তাবাহী অনেক, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মানুষের জীবনকে বাঁচানোর জন্য ও সাজানোর জন্য
যেইভাবে বাণীগুলো দিয়েছেন, নির্দেশনাগুলো দিয়েছেন, অতীতে আমি তেমন কিছু দেখছি না তার তিলমাত্র। তারপরও কেন আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের চরণতলে আশ্রিত নিয়েও পালন করছি না? আমি সকলের প্রতি বিনম্র চিত্রে অনুরোধ রাখছি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিক নির্দেশনাগুলো, ঠাকুরের বিভিন্ন অনুশীলনীয় চিন্তাচেতনাগুলো আমরা পালন করে আগামী দিন আলোময় দিন উপভোগ করব, এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।